স্যার আপনি আমার মাইলেন কে? তোমার মারবো না কি করবো? এটা কি তোমার বসার জায়গা নাকি? স্যার চেয়ার টিয়ার কিনবেন না, তাহলে বসবো কোন জায়গা কোন তো? চেয়ার টেয়ারটা কেনা দরকার। চেয়ার না হলে তো চলাও যায় না অফিসের ভিতর। দয়া চাপুটা দিয়ে দিয়েছিলাম, ব্যথা পাইছো নাকি? না স্যার, এই শরীরে ব্যথা পাবে। তোমার যে বলছি যে বিড়ি সিগারেট একটু কম কম খাইতে। না স্যার, এমন একদমই খাওয়া বাদ দিছি, ইদানিং বিড়ি সিগারেট খাইতেছি না। খালি কেউ যদি একটু জোর টোর করে তাহলে স্যার একটু খাই। আর অভিজিৎ, তুমি সবসময় দয়া পিছে আঠা লাগিয়ে থাকো কেন? এই তো স্যার আমার জোর করার লোক না। তোকে তো ক্যান্সার রোগে গাওয়া উঠছে আমার ভিতরা। অভিজিৎ, আমার ল্যাপটপটা নিয়ে আসো তো, একটু গুরুত্বপূর্ণ কাজ করি। স্যার ল্যাপটপ পেলেন কেন? জীবনে ল্যাপটপ কিনছেন নাকি? আরে ফোনটাই তো নিয়ে আসো। নিজের পকেট চেক খুলিতে পাওয়া যায়। স্যার একটা কেস পাইছি। একটা কেস মিস পালি ভালো হয়, পার জুতে তুলি ক্ষয় হয়ে গেছে। আরে এই কেস না স্যার, খুনের কেস। স্যার তাইলে মিলাদের ব্যবস্থা হবে না। অভিজিৎ, তুমি তো স্যারের সাথে থাকতে থাকতে মেলা ফাও খাওয়া শিখে গেছাও। চল স্পটে চল। আচ্ছা চলেন স্যার। এই মামলার কি হলো? স্যার আপনি অভিজিৎকে কই পাঠাইছেন? দয়া অভিজিৎ একটা গুরুত্বপূর্ণ কাজে পাঠাইছো, সেখানে গেছে। একটা কাজ করছেন, এখন আমার জোর করবে কে? দয়া তোমার আমি বলছি না যে ক্যান্সারের ভিতর তোমার গাওয়া মরবা। শোনা রে, আর আমার বউ, মরে গেলে রে বউ। আরে ভাই, আমার বউ না, আমার বউ দয়া এত জোরাজোরি করার কি আছে? তাহলে তুমি ডাইরেক্ট রুমে নিয়ে যাও। কি বলেন স্যার? আচ্ছা বলেন, আপনার বড় কি রাখ মারছে? আমার বউরে কিনা আছে, আমি জানলি কি আপনাকে ফোন দিতাম। আচ্ছা, আপনার এই তদন্ত করতে আমার 40 দিন সময় লাগবে। 40 দিন পরে আপনি এই তদন্ত করবেন। আমি একবার মিলাদ তো খেয়ে গেলেই তো। আপনাকে এখানে মিলাদ খেতেছি নাকি? 40 দিন লাগুক বা 50 দিন লাগুক, আমার সুস্থ বিচার চাই। আচ্ছা, আমরা তদন্ত করে আপনি এটা জানাবানি আমরা। আচ্ছা শালার কি আদৌ বউ মারা গেছে? যেহেতু মনে হয় না। আচ্ছা যান, আপনি ওর আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করেন, আমি ওর নিয়ে তদন্ত করি। আচ্ছা আচ্ছা দয়া বসো এখানে। দেখো যদি লাস্টে পোস্টমর্টমে পাঠান যায় নাকি কিছু কিডনি মিটনি বেঁচে যদি ধান্দা হয়। আরে স্যার জানেন না, মরা মানুষের ওই কিডনি মিডনি কিছুই বিক্রি করা যায় না। তাই আর কি, ধান্দা করে বললাম না। আর মিলাদ খেয়ে চলে যাবেন, এডি তো হয়ে যাবে না। আচ্ছা তাহলে মিলাদের ব্যবস্থা। আমিন। বাবা, আমার সুস্থ বিচার চাই। আপনি এইটা খাবার করতে যাচ্ছেন? এই খাবার খাওয়া দয়া? আমি কোনো খাবার খাইছি না না, আমি সবসময় খাইছি বিরিয়ানি। এই খাবার খাওয়ার আমার কাছে সুস্থ বিচার চাই। ঠিক বলছেন, খাওয়া বিরিয়ানি খান। কোনো বিচার টিচার হবে না। এই খাবার খায় চলেন চলেন, এগুলো খাওয়া যায়। আমি সবসময় বলি যে ফা মিলাদ খাওয়া ভালো না। হ্যালো লল্টু, হ্যাঁ বস বলেন। আমার লাঞ্চের ব্যবস্থা করো। হয়ে গেছে বস, 2 মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। নামায় দিয়ে আসলাম বসের কাছে, বস তো খেয়াই ফেলাবেন সবকিছু। আমাকে একটু দিতে হতে পারে। বাসায় রাখলে তো আমরা একটু করতে পারি নাকি? আর কি, লাস্টে ফালাই দিয়ে আসা লাগবে। একটু গেমটা খেলে নেই, তারপরে যাই। দূর বেড়া, বস তালি পরে কেলাবে না, তুই চল। খেলা না 99। লাশ সিআইডি।
বস আগের এই 40 মিলিয়ারটা তো খাইতে পারলাম না। আরে দূর, ওই মামলার কথা বাদ দাও দেখি, ওটা কোনোদিন সমাধান হবে না। তো যাই হোক, লাশ কোথায় লাশ? হ্যালো অভিজিৎ হ্যালো, অভিজিৎ কিসের লাশ? কে যেন ফোন দিছে, বললো যে আবার লাশ। চেষ্টা করো। আবার চেষ্টা করে দি, ফোন দাও দি। এত বন্ধ কর। দয়া, হ্যাঁ বলেন স্যার। এখন এটার কি করা যায়? লাশ, তাহলে তো এটা তদন্ত করতে হবে। তাহলে এখন কোথায় এটা জানতে পারতেছি না। আমার চিনা জানা একটা বাবা আছে, বাবার কাছে চলেন, বাবা বলে দিবে যে কই আছে। বাবা কি পারবে? আরে পারবে, সমস্যা নাই। লোকেশন তো আমাদের জানা নাই তো, তাহলে তো হ্যাঁ। বাবার কাছে যাইতে হবে আমাদের। বন্ধ হইলেও 10-20 টাকা দিয়ে দিলে এমনি ম্যাটার মানে আচ্ছা এটা তাহলে করে চলো দি, বাবার কাছে যাই। চলেন। আচ্ছা অভিজিৎ চলো। আপনার এই অভিজিৎ কামের সময় কই যায়? আর ও কি তোমার মতো আমার ডেকে নাকি? ও কাজে ব্যস্ত আছে। হ্যাঁ এই কথাই কোন। হ্যাঁ যাই হোক, বাবা দেখায় আপনি। আচ্ছা, বাবা কই? বাবার জুতো এখানে। বৎস আমি উপরে। বাবা আপনি উপরে কে? বৎস জীবনে উন্নতি করতে হলে উপরে উঠতে হয়। হ্যাঁ বাবা ঠিক কইছেন, আগে দেখছিলাম টাকি মাছ, এখন হয়েছে শোল মাছ। ভেয়া যায় নাকি? আচ্ছা খারাপ, আমি নামতেছি। তো বৎস তোর সমস্যা কি বল? বাবা আমাদের কাছে একটা উড়ো ফোন আইছিল, বললো খালি লাশ। পরে ফোন ব্যাক দিলাম, ফোন বন্ধ। ফোন তো কেনা। ফোনটা বের কর আর নাম্বারটা বের কর। এই যে বাবা, এখানে আছে নাম্বারটা। এটা তো কোনো সাধারণ কিলার না। এটা একটা ভয়ঙ্কর কিলার। এটা একটা সাইকো কিলার। তুই এর পাবি পুরানো বাংলা বাড়িতে, কিন্তু যাওয়ার সময় সাবধান, চারপাশে ঘেরাও করা। জায়গাটা মোটেও ভালো না। আমরা হচ্ছে সিআইডি। আজে বাজে কাজ হয়। এটা হরর একটা জায়গা, তো সাবধানে যাস যেখানে যাস। তাহলে ও থাকেন। আশীর্বাদ রইল। আচ্ছা দয়া, অভিজিৎ, হ্যাঁ বাবা যে লোকেশন দিল, লোকেশন অনুযায়ী তো এই জায়গায় দেখা যাচ্ছে, আর এই বাউন্ডারি দেখাচ্ছে। হ্যাঁ। তো আর আমরা ভিতরে ঢুকবো কিভাবে? দেওয়াল টপকা তো ছাড়া কোনো উপায় নাই তো। তাহলে আপনাকে ঢোকেন। আপনি তাহলে আগে ওঠেন। হ্যাঁ উঠতে হবে। স্যার আপনি ওই পাশ দিয়ে আসলেন কে? দেওয়াল টপকায়া? দয়া, আমি বাউন্ডারি চক পাইছি, এর মানে বুঝতেছো? না অভিজিৎ, তুমি বুঝতেছো? না অভিজিৎ, আমি দেওয়াল টক পাইছি, এর মানে বুঝতেছো? না, কারণ আমি গেট দেখি নেই। দয়া, অভিজিৎ চলো স্পটে যাই, কথা না বাড়াই। হ্যাঁ, চলেন চলেন। দয়া, অভিজিৎ, বিষয়টা দেখছো? জায়গাটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে ভূতের বাড়ি। দয়া, অভিজিৎ, বাবার লোকেশন মধ্যে বাংলা বাড়ি একটাই ঘর দেখতেছি। চলো দিক ভিতরে যাই। অভিজিৎ, হ্যাঁ স্যার বলেন। তাহলে যে যার মতো প্রস্তুতি নিয়ে লোকেশন খোঁজো। জি স্যার। জি স্যার। আচ্ছা অভিজিৎ, দয়া, চলো দেখি। দয়া, অভিজিৎ চিৎকার মনে হলো না? চলো দেখি। চলেন চলেন। দয়া, এখানে অভিজিৎ না? হ্যাঁ হ্যাঁ দেখেন তো মারা গেছে কিনা। শেষ, মারা গেছে ও। আচ্ছা ভালো হয়েছে, আমরা যেটা জানি সেটা করছি। স্যার একজনে ধরা পড়লে ওর মার্ডার করছে কিনা সেটা ধরা পড়বে না। স্যার এখানে কি থাকার ঠিক হবে? চলে গেলে হয় না। দয়া, এটা তোমার কাছে আমি আশা করি নাই তো। আচ্ছা যাই হোক স্যার, আসো। চলেন। দয়া,
জি, স্যার। দ্রুত জায়গাটা করে দেখি অভিজিৎ এই মাত্র মার্ডার করা হয়েছে। তার মানে দ্রুত খোঁজো। আসামি এখানেই আছে। অবশ্যই অবশ্যই দ্রুত খোঁজো। ঠিক বলছেন স্যার। কি দয়া? আসামি তো ধরে ফেলাইছে। কই? খারাপ। এটা সেই সাইকো কিলার যে আমাদের অভিজিৎকে মেরেছে স্যার। দয়া তুমি ওরা নিয়ে যাও তো, অফিসে যাও। ভাবছি কি ব্যাপার বাবু, তুমি এখানে বসে আছো কেন? সন্ধ্যা লাগিয়েছে আম্মু আমার দাওয়াত দিছে, তাই এই জায়গায় এসে বসে রয়েছে। কেন? দাওয়াত দিছে কেন? ওই যে ওগুলার জন্য। বুঝছেন ভাবি, আপনার ভাই তো সময় দিতে পারে না। আম্মু কি বাবু? আমার একটা ফোন লাগবে। তোমার আব্বু আসুক তারপর বলবো না, যাও তুমি খেলাবে। আব্বুরে সারপ্রাইজ দেওয়ার জন্য তো বলতেছিস। বাচ্চা। বুঝছেন ভাবি, আপনার ছেলেটা মনে হয় অনেক দুষ্টু আছে। আর এটা মনে হয় বেরোন দুর্ঘটনায় হয়েছে। ভাবির কপাল। এই কেস তোমার হাতে দরকার নেই। বাবু তুমি যাও, বাসা যাও। সন্ধ্যা হয়েছে, তোমার আম্মু কিছু বলবেন না। যাও আচ্ছা ওকে। যাও, বাসা যাও। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে অনেক ভালো আছেন। আর অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম আপনাদের মাঝে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর পার্ট 2 যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর পার্ট 2 আমরা হররভাবে কি সম্পূর্ণ হরর করবো নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আপকামিং টু ভিডিও পার্ট 2। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।